যা সমাজ কল্যাণে প্রয়োজনীয়তা রয়েছে, আজকের সমাজে যে দুরবস্থা চলছে এর সমাধান এখনো কিন্তু হয়নি, এমনি সমাধান হবে না। তাই আমাদের চলার পথে আমাদের কি করণীয় সেটা বিশেষভাবে আমাদের লক্ষ্য করা প্রয়োজন। কিন্তু যে দুরবস্থা সর্বদিকে আজ হারিয়ে বসেছি নিজেদের মনুষ্যত্ববোধ, মানবতাবোধ যতদিন না পর্যন্ত না থাকবে ততদিন এই দুর্ভোগের কারণে আমরা চরম অবস্থায় আজকের পরিস্থিতি। সমাধান শুধু মুখে মুখে করতে চায়, কিন্তু সমাধান কিভাবে হবে তার কোনরকম কোন ব্যবস্থা দেখতে পাচ্ছি। আমরা রাজনীতি করি না, সরকারের বিরুদ্ধে কোনো কথা বলি না, কোন সংগঠনের বিপক্ষে আমাদের কোন অভিযোগ নাই। আমরা বলছি আমাদের দোষ, আমাদের ত্রুটি কোথায় তা নিয়ে হচ্ছে আমাদের আলোচনা। তারই প্রতিকার এবং প্রতিবাদ আমাদের করে যেতে হবে আস্তে 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 বলবো, আস্তে বলবো, কথা বলবো না, একটু চুপচাপ আস্তে 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 কথাগুলো পরে বলবো, একটু সময় দাও, চেঁচাতে পারবো না, আস্তে আস্তে আস্তে। আমাদের এই ভারতবর্ষে যেভাবে বেদের সুযোগ একদিন ঘটেছিল এবং বেদের ধারায় সমাজ চালিত হতো, সেই বেদজ্ঞরা সমগ্র গোটা ভারতবর্ষে স্কুল দিয়েছিল, স্কুল বলে দেখে স্কুল। সেই স্কুলে সবাই এই শিক্ষার সুযোগ দিয়েছিল, সেই সময় সবাই শিখত, প্রত্যেকে মানবতাবোধ বলতে যেটা সমাজের দিকে তাকিয়ে, দেশের দিকে তাকিয়ে দেশাত্মবোধ সেই সময় সবার ভিতরে পরিস্ফুট হয়েছিল, জেগেছিল। আজ যেটা খুঁজে পাওয়া যাচ্ছে না, আর ব্যক্তির স্বার্থ তাতে মানুষ অনেক নিচে নেমে গেছে, এত নেমে গেছে কেউ কারোর দিকে তাকাবার সময় নাই। যার যার পকেটই ভারী করে চলছে, অন্যান্য অভাব, ত্রুটি বিচ্যুতি, দুর্নীতি, ভাষাগুলো এমনভাবে বেঁধে গেছে, গেছে গেছে, তার হাত থেকে এখনো কেউ রক্ষা পাচ্ছে না। কিন্তু রক্ষার যে পাচ্ছে না তার কোনো ব্যবস্থাপনার প্রতিকার নেই। থানা পুলিশ করলে কি সমাজের সবাই কি সংস্করণ হয়? কিছু মাত্র ব্যক্তি পক্ষে, আবার আর যে আমার পাঠায় পড়ে। কিন্তু আমরা চাই এমন একটি প্রতিকার, এমন একটি ব্যবস্থা যে কোনোদিনই যেন আর দুর্নীতি দীক্ষিতের পুরোপুরি দাঁড়াতে না পারে, দুর্নীতির স্থান না পেতে পারে। তার জন্য আমাদের যথেষ্ট কিছু করার আছে। কিন্তু নেতা যদি সেজে বসি, সেই রকম নেতা
কবে হবে তা জানি না, কারণ আমাদের দেশে বেশিরভাগই হলো পকেট ভারী নেতা বেশি। কে করছে কারা করছে বুঝি না, বেশিরভাগই আমাদের দাঁড়িয়ে গেছে দেশের চিন্তা তারা বেশি করে না, দশের চিন্তা করে না, কিভাবে আত্মসাৎ করবে, তছনছ করবে, এটাই বেশিরভাগ কাজ দেখতে পাচ্ছি। কারণ ব্যক্তিগতভাবে কারো আক্রমণ করছে না, আক্রমণ করছে আমাদের, আমরা নিজেরাই পরিষ্কার করি। কিন্তু পরিষ্কার যদি দুইজন লোক ঠিক থাকে অনেক দূর কাজ করে যেতে পারে। আমরা জন্মলোভী, অর্থলোভী এবং এই যশ আর অর্থে মানুষকে বিভ্রান্ত করে। এই বিভ্রান্তের হাত থেকে 5টি লোক যদি ঠিক থাকতে পারে যে আমরা আত্মোৎসর্গ করব দেশের দশের কল্যাণে, ওই 5টি ব্যক্তি 5 লক্ষ লোকের চেয়ে কাজ বেশি করতে পারবে। 5 লক্ষ ব্যক্তি যদি আত্মোৎসর্গ করতে না পারে তারা কখনো কোনদিন কাজ করতে পারবে না। চিৎকার করে কাজ হয় না, কাজ করতে হবে আমাদের নীতির দিকে তাকিয়ে, নিষ্ঠার প্রতি শ্রদ্ধা রেখে আমাদের কাজ করতে হবে। আমরা সেইভাবেই সংগ্রাম দল এবং আরো 8-10টি দল সংগঠন করেছি যাতে সবাই একত্রিত হয়ে এই বাংলা ভারতবর্ষের বুকে যতগুলো শয়তান আছে তাদের কিভাবে সাহায্য করা যায় তার ব্যবস্থামূলক কাজ আমরা করতে চাই। আমরা এখানে গুরু ভগবান সাজতে আসছি, এখানে অবতার সাজতে আসেনি, এখানে কোন রকম কোন নেতা সাজতে আসেনি। আমরা ভারতবর্ষের সাধারণ কর্মীর মর্যাদা রক্ষা করে যেভাবে কর্ম ধারাবাধা রচনা করা যায় সেইভাবে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। এটাই আদিবেদের কথা। আমরা বেদকে অবলম্বন করে প্রকৃতির সুরের সাথে সুর মিলিয়ে আমরা কাজ করতে চাই। কিন্তু কত বাধা আসছে জানো, আমরা কাজ করতে যাই, নানা লোকে নানাভাবে এক শ্রেণীর ব্যক্তিরা, ওরা কারা তা জানি না, ওরা না এক একজনের পার্টির নাম বলে, কিন্তু পার্টির আদর্শকে আমি অশ্রদ্ধা করি না। পার্টিকে যারা কলঙ্ক লেপন করছে সেই সমস্ত বহিষ্কৃত ছেলেরা, বাইরের ছেলেরা এসে ঢুকে নানাভাবে সমাজকে বিভ্রান্ত করছে। যারাই করবে, যেই করবে তারা সমাজচ্যুত, আদর্শের বহিষ্কৃত। সন্তান দলে যদি সন্তান দলের নাম ভাঙিয়ে যদি কেউ আদর্শে বহিষ্কৃত কাজ করে তাহলে সন্তান দল থেকে বার করে দেওয়া হবে। যে যেই সংগঠনের থেকে সংগঠনে যারা কলঙ্ক লেপন করে যাচ্ছে তারা বন্ধু না। আজকের বেশিরভাগ চারিদিকে এটাই দেখতে পাওয়া যাচ্ছে। আমরা চাই সুন্দরভাবে সুস্থভাবে যাতে সমাজের কল্যাণে যারা ঝাঁপিয়ে পড়ছে তাদের সাথে আমরা হাত মিলিয়ে কাজ করতে চাই। সে যেই হোক, আমরা পার্টির চিন্তা কাজ করি না, পার্টির দিকে কোনো এগিয়ে যাচ্ছি না। যে কোনো পার্টি, যে কোনো সংগঠন, যে কোনো যারা সমাজ কল্যাণে এগিয়ে আসবে তাদের সাথে আমরা হাত মিলিয়ে কাজ করব। কিন্তু দুঃখের বিষয় খুঁজে পাওয়া যাচ্ছে না। করতে ইচ্ছা থাকলেও নানা রকম অবস্থায় ঠিক মতন কাজ অনেকেই করতে পারছে না। কিন্তু আমি সন্তানকে বলেছি, সন্তানকে প্রতি আমার করা নির্দেশ, তারা আর কিছু করে মনে করুন। সমাজকে যারা বিভ্রান্ত করছে, কি ধর্মে যারা সমাজকে বিভ্রান্ত করে চালিয়ে চলে যাচ্ছে, তাদের বিরুদ্ধে থাকবে আমাদের প্রতিবাদ, প্রতিকার থাকবে তাদের বিরুদ্ধে। যেভাবেই হোক সমাজকে সুস্থ করার জন্য যা দরকার তা আমাদের কর্তব্য। এটি ধর্ম শুধু করে বুঝে থাকা নয়, ধর্ম এগুলো করে বেরিয়ে যাওয়া নয়, ধর্ম শুধু কোষাকুষি নিয়ে বসে থাকা নয়। ধর্মের আসল তত্ত্বই হল সমাজকে রক্ষা করা।
নিজের মনকে সংশোধন করা, তবে তো হবে ধর্মের কাজ। ধর্মে শুধু বিগ্রহ পূজা, আরতি, এটাই ধর্মের শেষ অঙ্গ নয়। 100টা কথা আছে ধর্মের, তার মধ্যে 7-8টা মাত্র এখানে চালাচ্ছে, কিন্তু 7-8টা দিয়ে সমাজকে বিভ্রান্ত করছে। আজকের সমাজে এক দেশের সাথে এক দেশের মিল হচ্ছে না। বন্ধুত্ব স্থাপন করার জন্য কোটি কোটি টাকা খরচ করে এক একজন এক এক দেশে যায়। দরিদ্র দেশ, এই ডিফেন্স মিলিটারি টিম, পুলিশ, তাদের পিছনে যা খরচা হয় সে বলার না। কেন এত খরচা? 12 আনা খরচা যখন খরচে তাদের পিছনে করা হয়, সেই খরচা কেন হয়? ভীতি, কখনকে আক্রমণ করে। কেন এই আতঙ্ক আমাদের থাকবে? যদি দেশের সাথে দেশের মিল থাকে, থাকতো, সেই মিল করতে গেলে যা দরকার সেটার অভাব, নুনের অভাব। তরকারি অনেক, রান্না হচ্ছে, নুন দেওয়া হচ্ছে না, সেই স্বাদ কেউ উঠে দেয় না। স্বাদ সব দেশের সমস্ত বড় বড় নেতারা এক এক দেশে যান, কোটি কোটি টাকা খরচা করছে, মিলিটারির পিছনে খরচা করছে, পুলিশের পিছনে খরচা করছে, তাদের আত্মরক্ষার জন্য খরচা করে যাচ্ছে। এত ফুটানি কেন? আমরা গরিব দেশ, অসহায় অবস্থার সমস্ত ভাই বোনদের দুরবস্থা চলছে। কোনো অবস্থায় কোনো আশ্রয় নেই, খাওয়া নেই, শিক্ষা নাই, দীক্ষা নাই, কোনো ব্যবস্থাই নেই। আর তারাও তাদের দেশের জন্য তারা আক্রমণের ভয়ে জুজুগুলি হয়ে আছে। যদি স্বচ্ছ পবিত্র ধর্মের অর্থ আখ্যা ব্যাখ্যা যদি সমান হবে, সমদৃষ্টি যদি সব দেশে থাকত, তাহলে এই অমিল থাকত। এই অমিলের কারণেই হচ্ছে ধর্মের অর্থ বিকৃত, মন গড়া অর্থ, ধারণায় অর্থ, কল্পনায় অর্থ যারা ধর্মকে করে, সেই দেশের ধর্মের কোনো দেশই গ্রহণ করবে না। এবং উভয় দেশের পক্ষে এই সংগঠন থাকবে। মতবিরোধ যেখানে সেখানেই গোলমাল হয়। এবং আজকের দেশে ভারতবর্ষের ধর্ম, ভারতবর্ষেই কত রকমের ধর্ম, অন্য কেউ দেশের ধর্ম সাথে আমাদের ধর্মের মিল হচ্ছে না। তার কারণ প্রত্যেকেই ধর্মকে প্রচার করতে চায় তাদের সেই মন গড়া অর্থকে। মন গড়া অর্থ আর কল্পনা দিয়ে অর্থ আর গল্প দিয়ে অর্থ যারা তৈরি করে, সেই দেশের যত প্রচারই করুক, সম্পূর্ণ কেউ তার গ্রহণ করতে পারছে না। কিন্তু ধর্মের যে ব্যাখ্যা, ধর্মের ব্যাখ্যা কল্পনা নয়, গল্প নয়। ধর্মের ব্যাখ্যা হচ্ছে, আসল ব্যাখ্যা হচ্ছে জ্ঞান, বুদ্ধি, বিবেচনা, বিজ্ঞান, অঙ্ক, তার মধ্যে সমস্ত কিছু রয়েছে। যেখানে সেখানে তো কোনো কারণে মতবিরোধ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। পৃথিবীর কুকুর বেড়াল থেকে আরম্ভ করে বনে জঙ্গলে জলে স্থলে সর্বত্র তিনি যদি মুখে যাওয়া যায়, মিষ্টত্ব পুরা সকলেই উপলব্ধি করতে পারে। মিষ্টত্ব পুরা সব জিভায় কিন্তু বিশ্বাসঘাতকতা করবে না। সবাই বলে খুব মিষ্টি, কিন্তু সব জিভায় কিন্তু সমান সুরের কথা বলবে। কিন্তু চোখেও যা দেখতে পাচ্ছ, চন্দ্রকে দেখছো, সূর্যকে দেখছো, সমস্ত জীব জন্তু যত সব পৃথিবীতে আছে, সবাই সূর্য চন্দ্রকে দেখে তাদের মধ্যে কোনো মতবিরোধ মতানৈক্য, সকলের দৃষ্টি সমান। তাহলে সব দৃষ্টি যদি সমান করে যদি গাঁথা থাকে,
এই বাস্তব জগতে, তো ধর্মের দৃষ্টিতে কেন সকলের সমান থাকবে না? কি সমাপারে কিন্তু তার শুধু সবাই সমান। সাপেও তার গ্রহণ করে, একটা বাঘ সবাই শুনে তখন, কিন্তু ধর্মের দিক থেকে অনেক বৈষম্য, অনেক তর্ক বিতর্ক। কারণ ধর্মের অর্থ যদি অঙ্কে আনা যায়, বিজ্ঞানে আনা যায়, যুক্তিতে আনা যায়, সুরে আনা যায়, তবে ভারতবর্ষে এই সমস্ত যা চলছে মঠ মন্দির মসজিদ গির্জা সব বন্ধ হয়ে যাবে। কারণ মানুষ যা জানছে, জানার ক্রিয়া নিয়ে চলছে সবাই, কিন্তু মাঝখানে এই বিভ্রান্তকর কথাতে সব বিভ্রান্ত হয়ে পড়ছে। তার ফলটা প্রতিবহতে আমরা গ্রহণ করতে পারছি। কোন দেশের মন্দির থেকে আজও প্রমাণ করতে পারল না যে ভগবান আছে। কোন মসজিদ থেকে প্রমাণ করতে পারল না যে আল্লাহ আছে। গির্জা থেকে ঠিক কোন ভগবানকে প্রমাণ করতে পারল না। তাহলে আদিমের কি বলেছেন, যে বিষয়বস্তু সম্পর্কে সঠিক বার্তা যারা দিতে পারবেন না, সেই সঠিক বার্তা সম্পর্কে প্রত্যক্ষ উপলব্ধি, অনুভূতি বা প্রত্যক্ষ প্রমাণ যারা দিতে পারবেন না, তারা সেই বিষয়ে কোন আলোচনা করা নিষিদ্ধ। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা একটা মন্দির থেকে কামাচ্ছে, কোটি কোটি টাকা সব ফেলে দিচ্ছে। কিসের আশা, কোন নেশা, সব সংস্কার। তারা এমন ভাবে প্রচার করছে ওই সমস্ত বিগ্রহদের সম্পর্কে যে মানুষ ঝাঁপিয়ে পড়ছে। কেন? করুন, সত্য প্রমাণিত করুন, তবে তোমরা যাবে। তোমাদের যাচ্ছ কিসের? মানুষের কথায়, শাস্ত্রের কথায়, বাক্যে। ঠিক আছে, আমার অমান্য করতে চাই না, কোন বিগ্রহকে অপমান করতে চাই না, অশ্রদ্ধা করতে চাই না, কিন্তু আমি তোমাদের এমন কথা বলবো না যে জিনিসকে কেউ প্রমাণ করতে পারছে না, কেউ কাউকে বলতে পারছে না, শুধু তার উদ্দেশ্যে কল্পনার গল্পের ভিতর দিয়ে মানুষকে চমক লাগাচ্ছে। সেই চমকেলা দেবতাকে আমরা মানুষের কাজ কথা ধারণা যারা চলে, সেই দেবতা কি আমাদের ঠিক? আজকের যে দেবতাদের তোমরা স্মরণ করছ, বিগ্রহ মূর্তিদের স্মরণ করছ, ৬,০০০ বছরের কথা বলো, ৬,০০০, ৭,০০০, ৮,০০০, কিন্তু ১৫,০০০ বছর আগে দেবতাগুলো ছিল কোথায়? বলো। এই ভারতবর্ষের কথাই বলছি। ১৫,০০০ বছর আগে একটা স্থানেও কোন দেব দেবতার নাম নেই, কোন বিগ্রহ মন্দির মঠ কিচ্ছু নেই। ১৫,০০০ বছর আগে আমাদের এখানকার দেবতাদের কথা ৬-৭,০০০। আমরা দেবতাকে মানতে চাই, দেবতা দর্শন করতে চাই, দেবতাদের সাথে কথা বলতে চাই, কিন্তু তোমরা কেউ কথা বলেছ? কোন বিগ্রহ, কোন দেবতা, কোন আত্মা যারা চলে গেছেন, আমাদের ঘর থেকে যারা চলে গেছে, তারা এসে তোমাদের সাথে কথা বলেছেন? স্বপ্নে নয়, ফিটে নয়, অসুবিধায় নয়, প্রত্যক্ষ ভাবে কারো ঘরে এটা কোন আত্মায় করা নিলে তোমার বাপ ঠাকুরা দ্বারা তাহলে বুঝে যেত
যে না আমাদের করা উচিত, কিছুই জানা নাই তোমাদের তাদের সম্পর্কে, কোনো সংসারই তোমরা জানো না। যে তাদের সাহিত্য আছে অনেক, এ রচনা করতে কারা জানো? ব্যবসায়ী সামান্য ব্যক্তিরা, যারা সমাজে পরগাছা হয়ে যারা শুষে নিতে পারে এমন সাধুগুরু হয়ে সব শুষে শুরু করে। আজকে তুমি চিন্তা করে রাখো, আমি তো 5 বছর 3 মাস বয়স থেকে দীক্ষা দেওয়া শুরু করেছি, নিজের কথাই বলছি। তার জন্য তো আমাকে বালক ঠাকুর বলে, বালক ঠাকুর বালক মুখের নাম, ওই ছোট থেকে বালক বালক বলতে বলেই তার জন্য এই বালক কথাটা রয়ে গেছে। সবাই বাবা যদি খোকা বলে 50 বছর হলেও বাবা যদি জীবিত থাকে তাহলে তাকে দেখে খোকা বলি তখন যে খোকা থাকে। আজকে যে পরিস্থিতি, সেই পরিস্থিতির উপরে আমরা চলছি। কেউ আত্মা দেখলো না, দেখলো না, আমাদের পূর্বপুরুষরা, আমরা তো বৈদিক, আমি ছোট বয়স থেকে তো এই পথ ধরে যাচ্ছি। আজকে যদি আমার কয়েক কোটি সন্তান বলো, আমি যদি একজনের বলি পরে কিন্তু রাহুলতা আছে, শরীর দিকে গল্পে খাওয়াচ্ছে, পরে কিন্তু তাহলে আমার কাছে সে হাত ধরে এসে বাবাকে এটা দিকে আর কি, তখন তার বুঝি তার অবস্থা ভালো আছে, 5-10,000 টাকা খরচিয়ে দিন অনেক আছে এরকম রোজ। আমি 100-150 লোককে যে ওই এত কোটির মধ্যে প্রতিদিন 100-150 লোককে থেকে আমি টাকা রোজগার করতে পারি। শুধু শনি রাহু শান্তি সত্তর যাগ যজ্ঞ পূজা পার্বণ করে ওরা বিশেষ পুরোহিত রেখে দেওয়া হবে, ওরা পূজা করবে, আধুনিক ব্যবসা রাহুল যখন আলাদা হবে। চিন্তা করে রাখো, তাহলে আমি গুরু হয়ে আমার উপরে নির্ভরশীল যারা পেটের বাচ্চার মতন যারা আমার কাছে, আমি গুরুগিরির সুযোগ নিয়ে ধর্মের এখানকার প্রচলিত ধর্মের সুযোগ নিয়ে বিভ্রান্ত করা ছাড়া কোনো ধর্ম নেই। এই ঠকানো ব্যবসা, গুরুগিরি ব্যবসা ঠকানো ব্যবসা, কোনো কিছু জানে না তারা। আমি বাচ্চার থেকে এই পথ নিয়ে চলছি। এই যত লোক বেশিরভাগ সাধু সন্ন্যাসী যত নামধারী সব বেশিরভাগই ঠকানো না। এই হাত থেকে যদি রক্ষা করো কোনো দিন রক্ষা হবে না। আমি নিজে এই পথে আছি, তাই তোমাদের বলতে আমি সাহস পাচ্ছি। আমার কি অর্থের প্রয়োজনীয়তা নেই? যথেষ্ট আছে, কিন্তু আমার অর্থের প্রয়োজনীয়তা যদি এই পথ ধরি, যেটা এখানে সবাই প্রচলিত, এই কাজ সবাই করে, এই পথ ধরেও যদি আমি লক্ষ লক্ষ কোটি টাকা রোজগার করতে পারি, কিন্তু আমি দেখতে পাচ্ছি শয়তানি করা, ভণ্ডামি করা, চোর চুরি করা ছাড়ার কোনো পথ থাকে না। তাই তোমাদের সাবধান করে দিচ্ছি আমি এই জন্য। হ্যাঁ, কোনো যদি কোনো দেবতার সাথে কথা বলো, আমার কাছে গিয়ে সামনা করা হবে। যে কোনো বিগ্রহ হয়েছে তোমাকে হাত ধরে মাথায় হাত দিয়ে কথা বলেছে, আমাকে খবর ভালো নয়, ভালো বলে ওই মতো সব আগে বলছে। তাই আমি এই কথা বলি বলে অনেক সাধু সন্ন্যাসী, অনেক প্রতিষ্ঠানেরা আমার উপরে বিরূপ। তার কারণ আমি পাশে পাশে 10 বলি, 3 পাশা 15 বলি, 3 পাশা 18 বলি। সেই জন্য ওরা 3 পাশা 18 বলে সমাজে চালিয়ে যাচ্ছে। আর আমি ওই সমস্ত শয়তানদের ধরতে চাই যারা সমাজকে বিভ্রান্ত করে। আমি চাই না, আমি এখানে গুরু শাস্ত্রে আসিনি, দেবতা শাস্ত্রে আসিনি। আমি ঘৃণা বোধ করি এই সমাজে দেবতা ভাজা ঘৃণা ভক্ত এখন শয়তানের ভাষা ছাড়া আমি কিছু বুঝতে পাইনি। আমি ব্যক্তিগত তার আঘাত দিয়ে ভাবছি। আমার বংশে আমার রক্তে মহাপ্রভুর জন্ম, গৌরের
তোমাদের রক্ত আমার রক্ত এক রক্ত, এটা ভুলে যেও না। আমি বৈদিক ব্রাহ্মণ এখানকার, কিন্তু কোনোটারই আমি স্থান দিচ্ছি না যতক্ষণ পর্যন্ত আমার সন্তানের আমি বাপনি তবে বাপনি সন্তানকে বলতে পারলাম না দেবতা আছেন, এই কথাটা আমার মুখ দিয়ে হাত পারে বড় দুঃখের কথা। আমি তাদের বিরুদ্ধে কোনো বলি, আমি তো অর্থে সামর্থ্যে আরো ঢিলা হয়ে গেলাম। এই ভণ্ডামি করলে আমার কোটি কোটি টাকা হয়ে যেত। আজকাল আমি বলতে পারছি না সবাইকে দেবতা আছেন, তোমরা চিন্তিত, এই কথাই বলতে পারো। আস্তে আস্তে এই কথা কাউকে বলতে পারো না। আর যে সমাজ চলছে সেই পথে, এবং সমস্যা গোটা পৃথিবীর মধ্যে এইটাই হচ্ছে মতবিরোধ চলছে, যার যেটা শান্তির পক্ষে বিঘ্ন। এর সমাধান কেউ করতে চায় না, করতে যাবে না, কারণ ব্যক্তির স্বার্থে দলের স্বার্থে ঘা লাগবে। আমি উচিত কথা বলি। উচিত কথাটা কি? অঙ্কের কথা বলি, বিজ্ঞানের কথা বলি, যুক্তির কথা বলি। তা যেটা ওদের সাথে মিল হচ্ছে না। ওরা একেবারে মন্দির মঠ হাতে হাঁকিয়ে বসেছে, লক্ষ লক্ষ কোটি টাকা রোজগার করছে। বাবা কিনে বড় কারখানা চলছে একটা, সব কারখানা। আর যেগুলো এগিয়ে এই যেগুলো আদিবের নেই। তো 15,000 বছর আগে তো সূর্য ছিল, চন্দ্র ছিল, কিন্তু ছিল না এখানকার কোনো দেবতা। দেখা যায় না। 6-7,000 বছরের যত দেবতা এখানে শিখেছে। তাই তোমাদের লাগতে পারে, সত্যি কথায় ঘা লাগা ভালো, মিথ্যে কথায় উচ্ছ্বাস ভালো না। মনে রেখে সত্যি কথা যদি বলি সেটা সমূহ ঘা লাগলেও শান্তি পাবে। আর মিথ্যা কথা কল্পনা গল্প দিয়ে তোমাদের ভাব উচ্ছ্বাসের মধ্যে টেনে নেওয়াটা সবচেয়ে বেশি অপরাধ মনে করি। সেইটাই হবে সবচেয়ে বেশি অপরাধ। আজকের সমাজে যা চলছে তোমরা তাদেরই বিরুদ্ধে প্রতিবাদ করবে। বিপ্লব যদি করতে হয় ওই শয়তানদের আগে সাহায্য করা দরকার। দেশ বিক্রয় শেষ হয়ে গেল। অর্থনীতি নিয়ে ভারতবর্ষের দুরবস্থা। এই অর্থ সুদ কবে করতে পারে ইচ্ছা মতন ছাত্রীরা স্বেচ্ছাচারীরা চালিয়ে যাচ্ছে এই ভারতবর্ষের কর্মীরা। আমাদের বিরুদ্ধে যদি আমরা সংগ্রাম করি, আমাদের সংগ্রাম সবাইকে নিয়ে এবং ভারতবর্ষের জনগণ সরকার আছে যারা সমাজকে সর্বনাশের পথে টেনে নিয়ে যাচ্ছে। আমার সন্তানরা আমি এমন ভাবে তৈরি করবো তাদের রক্ত দিয়ে ওই সমস্ত শয়তানদের কিভাবে সাহায্য করতে হয় তার ব্যবস্থামূলক বলি চাই না। কারো বিরুদ্ধে আমি কোনো কথা বলতে চাই না। আমি চাই পরিষ্কার নীতি, সাফাই নীতি, আগাছা পরগাছা সব সাফাই করে দিতে হবে। এটাই ধর্মের কথা। তোমরা সেইভাবে বিপ্লবে ইট করতে যাও সর্বত্র সর্ব জায়গায়। তোমাদের ধর্ম জানার ধর্ম, তোমরা জানা জ্ঞান বিকাশ করো, তোমরা জানার পথে এগিয়ে যাও। খুঁজে যদি পেতে হয় জানতে জানতে জেনে যাবে তোমাদের করণীয়। আর জানতে পারছো না করতে এসেছে, আর জানতে পারছো না কোথায় যাবে। পর 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 লক্ষ লক্ষ লোক চলে যাচ্ছে আমাদের ছেড়ে। কেউ বলে দিচ্ছে না, কেউ গিয়ে এসে জানাচ্ছে না যে আমরা ওই জায়গায় আছি। আমরা কিসের মধ্যে ঢুকছি বলো তো? এদিকে যাই না ওদিকে যাবে না। একদিন সুবিধা চোখের সামনে দেখো বলে আমরা যে মরবো, আমাদের যে মৃত্যু আছে এইটা বুঝিয়ে নিয়েছ। কেউ অন্তরে ঘটনা বলতে পারে মৃত্যুটা সেটা বুঝে নিয়েছ। এত বড় অঙ্কের ফলটা জেনে গেছ মৃত্যু আছে,
তা সত্ত্বেও আমরা কেন অন্যায় অপরাধের পথে পা বাড়াচ্ছি বলুন? সৃষ্টি তত্ত্বের রহস্য দেখলে আমাদের কি একটুই সজাগ করা উচিত না? যেন ওর সৃষ্টি এত গ্রহ নক্ষত্র কোথা থেকে আসছে, কোথায় এসে আমাদের চিন্তাধারা যদি সেগুলো চিন্তা করি, তাহলে আমাদের করণীয় কর্তব্য সততার পথে থেকে, নিষ্ঠা থেকে, প্রকৃতির ধারাবাতা কাজ করে আমরা সেই ধরে ধরে এগিয়ে যাই হচ্ছে আমাদের কাজ। আর অন্য কোনো কাজ আমাদের নেই। মৃত্যু এত বড় দৃষ্টান্ত সামনে রেখে অঙ্কের ফলটা দেওয়া থাকলে অঙ্ক করলে বোঝা যাবে যে অঙ্কের ফলটার সাথে মিল কিনা। এত বড় দৃষ্টান্ত প্রকৃতি তোমাদের শিক্ষা দিয়ে গেছে, তবু আমরা এত হিংসা, এত রাগ, এত মেজাজ, এত দুর্নীতি, এত দুশ্চর্য নেমে গেছি। এটা তো ঠিক নয়। কেন করছি, কেন করবো, পাপ পুণ্যের কথা বলছি না। যতটা প্রকৃতির নরবতার থেকে আমরা বুঝে নিচ্ছি, সেই দৃষ্টান্তমূলক যার সামনে বাস্তবে রয়েছে, বস্তুতের ভিতরে রয়েছে, আমরা সেইভাবেই শিখে নেব আমাদের করণীয়। আমরা সেই পথের পথি যাত্রী, তোমরা ভুল করো না। এই যে নাম দিচ্ছি কিসে? জানার পথ, জ্ঞানের পথ, বিচারের পথ। সেই মন্ত্র একই, কোন মন্ত্রযন্ত্র কিছু নয়, কিন্তু মন্ত্রের সুরের সাথে বেঁধে বেঁধে তারা গ্রাম রচনা করছে। দেখো তাদের আছে বলে এই শব্দটা দিয়ে সব সুরটা ধরা যায়, এই বৃষ্টি দিয়ে ধরা যায়, স্বরের সাথে কাপড় দিয়ে ধরা যায়, ভাষাটা দিয়ে, অক্ষর দিয়ে। সেরকম মন্ত্রটা হচ্ছে এমন একটি ভাষা এবং শব্দ যার অর্থ সব অর্থ নিয়ে, সব সুর নিয়ে, সব নামকরণ নিয়ে যে এই সুরটা দেওয়া হয়, ওই সুরটা সবসময় প্রচলিত থাকলে দেবতা দেখবে তার জন্য নয়, মুক্তি পাবে তার জন্য নয়। সেই সুরটাকে সব সময় স্মরণে মরণে থাকলে তুমি খুঁজে পাবে তোমার ছাড়া যে কেন এসেছে, কোথায় যাবে, কি তোমার প্রয়োজন। তোমার তরফ থেকে, ভেতর থেকে ফুটে উঠবে বীজ থেকে। দেখো তুমি অঙ্কুর গজায়, গাছপালা মাথায় মাথায় ভরে যায় একটা বীজ থেকে, তারপরে ফলে ফুলে ভরে যায়। দেখতে পাচ্ছ আমাদের এই সুরটা হচ্ছে সেই বীজ। সেইটা অন্য কোনো কিছু নয়। কিভাবে নিজেকে জানা যায়, বোঝা যায়, এই বিশ্ব রহস্য উপলব্ধি করা যায়, তাতে তন্ময় থেকে জীবনটা কর্তব্যের ভিতর দিয়ে রেখে যদি কাজ করে যায়, নিশ্চয়ই এর একটা সুরাহার জন্য, সুব্যবস্থার জন্য। এখন তো তোমরা দ্বন্দ্বে কিছুই খুঁজে পাচ্ছ না, কোনো কিছুই খুঁজে পাচ্ছ না, জানো না কি আছে। ওই মাহিত্য পড়ে পাঠ করলে কাজ হয়। কোন সাধু সন্ন্যাসী গুরু মহানরা এখানে এর সমাধান করে দিয়ে যেতে পারে। তাই তোমাদের কথায় কথায় জানিয়ে যাচ্ছি, আমার সত্যিকারের বিরাট সংগঠনের মাধ্যমে তোমরা এগিয়ে চলো সমাজ কল্যাণে, ভিতরের কল্যাণে, এবং কিভাবে সমাধান করতে হয় তার ব্যবস্থার জন্য প্রস্তুতি নেওয়াই হচ্ছে আমাদের কাজ। কারোর বিরুদ্ধে কিছু অভিযোগ আমি বলতে চাই না। তাই তোমাদের যে মহানাম দিয়েছি রামনারায়ণ রাম, এটাই রামনারায়ণ রাম নয়, মহাকাশের মহান অর্থ বোধে যে নাম, বিরাট অর্থ বোধে যে নাম, সেটাই হচ্ছে রামনারায়ণ। সেই অর্থ বোধে সেই সুরকে সুরে এনে যদি সুর সাধনায় তন্ময় থাকা যায়, সুরেই সুর নিয়ে আসবে। অসুর দমনের পক্ষে এই সুর দিয়েই তার সমাধান করবে। আর আমি কিছু বলবো না। আর এই তাই বিরাট কাজের ঝাঁপে ঝাঁপ দিয়েছি, চারিদিক থেকে বহু বাধা বিঘ্ন, বহু অভিযোগ এসে দাঁড়িয়েছে।
আমরা কর্মী বীজ কখনো বীজ পাওয়া যায় না। আমরা সব আনন্দ এবং ভিন্ন ভিন্ন যে সমস্ত কর্মীরা যারা রয়েছেন এর ভিতরে আমরা সেই সংগ্রামের ভিতর দিয়া যেই মধু আহরণ করতে আমরা বেরিয়েছি, আমরা মধুবনের মতন সব এগিয়ে গিয়ে এক বিরাট সমস্যা সমাধানের ভগবান সাথে আমি এটা ঘৃণা বোধ করি। আমি তোমাদের অন্তরের প্রাণের সঙ্গীত হিসাবে তোমাদের প্রাণের সাথে মিশে গেছি। আমার সেইভাবে কেউ করবে না।
থাকো পূর্ব না পশ্চিম তুমি কার হিন্দু না মুসলিম তুমি কার সূর্য তুমি কার ছবির দরজা দিয়েছে সবারই সমান ভালোবেসে ছবির দরজা দিয়েছে সবারই সমান ভালোবেসে সকালে জাগিয়ে দাও আমার নয় সন্ধ্যায় চলে যাওয়া পথই পশ্চিমে যার সূর্য তুমি কার সুরেতে জনম তাই সূর্য নাম যেখানে যখন থাকো তাই মহাধাম সুরেতে জনম তাই সূর্য নাম যেখানে যখন থাকো তাই মহাধাম নাম প্রেম কর্ম এক সুরে বেঁধে রাখো তাপ দাও তাময় সুরকার সূর্য তুমি কার হৃদয় না অস্থির কোথায় তুমি থাকো পূর্ব না পশ্চিম তুমি কার হিন্দু না মুসলিম তুমি কার সূর্য তুমি কার সূর্য তুমি Online open itu sudah.